এটাতে বসলে যখন শুলো বাকি সময় বসে এটা দিয়ে আনাগোনা করা যাবে একদম সুস্থ হয়ে যাবেন। মন শক্ত করতে হবে, হ্যাঁ, কত দুর্বল হয়ে গেলে হবে না, ঠিক আছে? মনের জোর ভাগনা রাখতে হবে, ঠিক আছে? না, নিজে চালাতে পারো ভাগনা, মনের জোর। এবার বসবে, দুর্গা পুজো দুর্গা ঠাকুর দেখতে যাবে সামনে। দুর্গা এখানে চাকায় লক আছে, যখন দাঁড় করে যাবে না লকটা দিয়ে চাকাটা করাবে না, একটা স্টিল দাঁড়িয়ে কোনো রিস্ক থাকবে না। ওইখানটা এটা এই সুকুমার ওইখানটা সোলিং করা নেই, তাই তো? সোলিং করা ওখানটাকে চাগিয়ে নামিয়ে দিতে হবে। আর না হলে বস্তায় মাটি ভরে দিয়ে দিবে। কুমার বস্তায় বালি ভরে এর না কি নাম? সোলিং করে না। এর নাম হচ্ছে গোলাম রায়। গোলাম রায়? হ্যাঁ, আর ছেলে হচ্ছে সুকুমার রায়। তোমার বাবা? হ্যাঁ। তুমি অনেকদিন আগে আমাকে বলেছিলে না যে বাবা অসুস্থ আছে? হ্যাঁ, ঠিক দাদা ওটা ঘুরিয়ে হাই স্কুল নিয়ে চলে যাবো। আমার ব্রেন স্ট্রোক থেকে হয়েছে। সুকুমার তো বলে সুকুমার কোথায় গেল? বাইরে কি করে করে? নিজে তো পারি না, তো নিজে তো একদম পারি না, ওই ঘরেই থাকে, বাড়িতে বসে থাকে। ওইটা নিয়ে এসে ট্রাইসাইকেল থেকে খুলুন, চাবু সিজে নিয়ে চাবু শূন্য চাগিয়ে বসান। হ্যাঁ, একদম, হ্যাঁ, আমি তো আস্তে আস্তে ওই দিকে ঠিক আছে, বসান। আর পেছন পাগুলো এবার ওর করতে দিই। দেখি চলে আমাদের কপিমোহনপুর গ্রামের কুষ্টিয়া বিধানসভার অন্তর্গত আমাদের বরিষ্ঠ কার্যকর্তা সুকুমার, তার বাবা প্রায় 8 মাস ধরে ব্রেন স্ট্রোক হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে আছে। তো তার কিছু সুবিধার জন্য আজকে নিজ ব্যবস্থায় একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পেরেছি। তা আমি নিজে খুব আপ্লুত এবং গর্বিত যে হেল্প করতে পেরেছি বলে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর যতদিন না সুস্থ হয়ে উঠছেন ততদিন এটাকে ব্যবহার করে উনি যতটা স্বাভাবিক চল করা যায়। সেই জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেছে, খুব সুন্দর। বাবা একটু চলাফেরা করতেও বাইরে একটু হাওয়া ঘুরতে পারবে, সেই জন্য হুইল চেয়ার ব্যবস্থা করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।